ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার 2024 শেষ, 2025 শুরু হয়ে গেছে। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, এবং খুব ভালো কাটুক মার্কেট, খুব ভালো ইনকাম করুন মার্কেট থেকে। নিফটি বা সেন্সেক্স এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাক, এটাই কামনা করি, এটাই আশা রাখি। নিফটি 50, দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু নিফটি অনেক দিন পর এরকম একটা ভালো ক্লোজিং দিয়েছে। 1 জানুয়ারি আজকে, তো জানুয়ারি মাসের প্রথম দিন বা বছরের প্রথম দিন একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু নিফটি দেখিয়েছে 0.41% হলে বা 0.5% হলেও। তো এই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করা যেতে পারে যে নিফটি কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ কারণ আমাদের আরবিআই রেট কাট করেনি, সামনে বাজেট আসতে চলেছে, আরবিআইয়ের রেট কাটের একটা এক্সপেকটেশন আছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে নিফটি তার হাই থেকে অনেকটা নিচে চলছে। তো স্যার এক্সপেক্টেড নিফটি এখান থেকে কিন্তু রিকভারি দেখাতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে দুটো বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যে দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, যেখানে ভালো একটা সুযোগ বা অপরচুনিটি দেখা যাচ্ছে। তো চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি। আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি? বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 2% মতন একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ কোথায় লিস্টেড আছে? এনএসসিতে লিস্টেড আছে। তো স্যার এই কোম্পানিটার কাজ কি? আমরা সবাই জানি এই কোম্পানিটার কাজ কি। আজকে বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ, যেই এক্সচেঞ্জের মধ্যে আমরা ঢুকে যা কিছু করছি, অর্থাৎ এফএনও করছি, আমরা পজিশন অ্যান্ড ট্রেডিং করছি, ডেলিভারিতে মাল কিনছি, যা কিছু করছি, এই বিএসসিকে কিন্তু একটা চার্জেস দিতে হচ্ছে এবং সেখান থেকে কোম্পানিটার ইনকাম বাড়ছে। তো আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত মোটামুটি 5-6% লোক হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত, যেখানে আমেরিকায় 50%-এর ওপরে। তো সেরকম জায়গায় যদি যেতে হয় বা ইন্ডিয়া যায়, আস্তে আস্তে তো যাবেই, কারণ শেয়ার মার্কেটের ধারণাটা অনেকের মাথায় এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। অনেকেই থ্রু ডিরেক্ট, থ্রু মিউচুয়াল ফান্ড, থ্রু ইটিএফ মার্কেটের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেইভাবেই যুক্ত হোক না কেন, বিএসসির ইনকাম বাড়বে, যেখানে সেন্সেক্স 1 লাখের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, আস্তে আস্তে 1 লাখ ক্রস করবে, 1.5 লাখ, 2 লাখে যাবে, এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে। তো কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস। কোম্পানিটা রিসেন্টলি হাই মেরেছিল কত? 5,837, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসেছিল, কারণ রিসেন্টলি প্রফিট বুকিং দেখা গেছিলো মার্কেটের মধ্যে। তখন আমি আলোচনা করেছিলাম এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে মার্কেট যদি এখান থেকে কামব্যাক করে এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। তার পাশাপাশি Q3 রেজাল্টও এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করবে। কেন প্রেজেন্ট করবে? কারণ কারণ এই কোম্পানিটা কিন্তু এই Q3 যে 3 মাস রয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই 3 মাসে ট্যারিফ বাড়িয়েছিল। তো রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। আমরা যদি Q2-এও দেখলে দেখা যাবে, দেখুন 118 কারোর ছিল আগের 1 বছর আগের কোয়ার্টারে 264, আর Q2-এ 346। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার পারফরমেন্স ভালো দেখাচ্ছে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 2020-তে 142, সেটা 245, 206 একটু পড়েছিল, তারপরে 772, 823, 206 পড়ার পিছনে কারণ কী ছিল? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তো স্যার কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, কোম্পানি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 119%। তো কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথকে দেখলে দেখা যাবে 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 136%। তো কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি স্টক সিজিএর গ্রোথ দেখি, দেখুন কোম্পানিটা কীভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে। 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 99% হারে। ভাবতে পারছেন 5 বছরে কোথায় ব্যাংক আমাদের দেয় কত? 6.5-7%, সেখানে এই কোম্পানিটা 99% হারে 5 বছর রিটার্ন দিয়ে যাচ্ছে। 5 বছরে যারা এই কোম্পানিটা বাই করে হোল্ড করে রয়েছেন তারা কিন্তু মালামাল হয়ে গেছেন। 3 বছরে 103%, কারেন্ট ইয়ারে 138%। রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখাবে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার বলে কেউ নেই। এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 13%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11%, পাবলিক 52%, আদার্স প্রায় 23%। তো প্রোমোটার কেউ নেই এবং এখানে পাবলিকের সংখ্যা অনেক বেশি, এফআইএস ডিআইএসের সংখ্যা কম। তো এটার জন্য মাথা ঘামানোর কিচ্ছু নেই,
কারণ এক্সচেঞ্জকে দেখার জন্য বসে রয়েছে সেবি। তো এক্সচেঞ্জ যদি কোনো গন্ডগোল করে তাহলে সেবি হচ্ছে কিন্তু স্টেপ নেবে, কারণ আমরা জানি আমাদের মার্কেটের রেগুলেটর, নিয়মকানুন বা মার্কেট পরিচালনা করে সেবি। তো স্যার আমি সবসময় বলি যে আগে কোম্পানির বিজনেস দেখুন, বিজনেসে দম আছে নাকি। তো এই কোম্পানির বিজনেসে দম আছে, মানে বলতে পারেন যে এই কোম্পানি যতদিন আমাদের অর্থনীতি টিকে থাকবে, যতদিন আমাদের অর্থনীতির গ্রোথ দেখা যাবে, ততদিন কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাবে, ভালো বিজনেস করবে, তো ততদিন আপনি হোল্ড করতে পারেন। তো এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে লং টার্মের জন্য, যেখানে আপনার কাজ হবে শুধু বাই করে হোল্ড করা, আর কোনো দিকে কিছু দেখানোর দরকার নেই। যদি নিচে আসে আবার অ্যাকুমুলেট করতে হবে। তো সেরকমই কোম্পানি, সেরকমই বিজনেস। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম লং টার্মের জন্য। এবার চিন্তা ভাবনা আপনার, আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না, টোটালি হচ্ছে আপনার ডিসিশন। সেকেন্ড যে কোম্পানি, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। তো রিলায়েন্সের একটা সাবসিডারি, যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা 394 হাই মেরেছে। তো 394 সেখান থেকে 304-এ চলছে, মানে অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্যার কোম্পানিটা বিজনেস কী করে? এই কোম্পানিটা মাল্টিপল বিজনেসের সাথে জড়িয়ে আছে, অনেকগুলো বিজনেস স্টার্ট হয়ে গেছে, অনেকগুলো বিজনেস আসতে চলেছে। ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করছে কোম্পানিটা পেমেন্ট সলিউশন সার্ভিস প্রোভাইড করছে, কোম্পানিটা লোন প্রোভাইড করছে, মর্টগেজ লোন থেকে শুরু করে পার্সোনাল লোন, সব ধরনের লোন, হোম লোন, সব ধরনের লোন প্রোভাইড করছে। কোম্পানিটার এএমসি বিজনেস আসতে চলেছে, কোম্পানিটার ইন্স্যুরেন্সের বিজনেস আসতে চলেছে, তার পাশাপাশি কোম্পানিটার ব্রোকিং হাউসের বিজনেসে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু যা বিজনেস সেট আপ করে রেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু অদূর ভবিষ্যতে ব্যাপক একটা গ্রোথ দেখাতে পারে। তো কোম্পানি হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, এটা কিন্তু সুযোগ দিচ্ছে বাই করার, যেখানে এই কোম্পানিটার মাদার কোম্পানিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। কেন? কারণ কোম্পানির বিজনেস জাস্ট স্টার্ট হতে চলেছে। Q3-তে কোম্পানি কিছু বিজনেস স্টার্ট হয়েছে, যেখানে এই কোম্পানির এবার থেকে রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 29% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানি হাই থেকে দেখলে দেখা যাবে অনেকটা ডিসকাউন্টে চলছে। কতটা? অ্যাপ্রক্সিমেট 20-22% মতন কিন্তু ডিসকাউন্টে চলছে। তো স্যার আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 41% রিটার্ন দিয়েছে, যদিও বা কোম্পানির 5 বছর এখনও হয়নি। কোম্পানি কবে এসেছিল মার্কেটে? 25শে আগস্ট 2023। তো কোম্পানি 1.5 বছর মতন কমপ্লিট হয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারেন, কারণ বিজনেস সেরকমই বিজনেস। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। যদি কোম্পানির বিজনেস পুরো সেট আপ হয়ে যায়, তাহলে কোম্পানি কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তো এটাই সঠিক সময়, যেখানে মার্কেট কারেকশন হচ্ছে, কোম্পানিটাও নিচে এসছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আবারও, যে কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।